প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আরও জানিয়ে দেব প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান। এদিকে মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হ্যাবিট নেতার। অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ। সর্বশেষ জানিয়ে দেব বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 25 জন পূর্ণ মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নবীন প্রবীণ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার কে কোন দায়িত্ব পেলেন দেখে নেওয়া যাক। মন্ত্রী হলেন যারা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়; সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়; ড খলিলুর রহমান, টেকনোক্যাট, পররাষ্ট্র মন্ত্রণালয়; আব্দুল আউয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কাজী শাহ মোফাজ্জল হোসেন, কায়কোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়; নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুত্তাদির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিনুর রশিদ, টেকনোক্যাট, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়; মোহাম্মদ শাহিনউদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; আনম এহসানুল হক মিলন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ফকির মাহমুদ আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হলেন যারা: এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়; আনন্দু ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; মোহাম্মদ শরীফুল আলম, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; শামা আবাদ রিঙ্কু, পররাষ্ট্র মন্ত্রণালয়; সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়; ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি মন্ত্রণালয়; ফরহাদ হোসেন আজাদ, পানি সম্পদ মন্ত্রণালয়; মোহাম্মদ আমিনুল হক, টেকনোক্যাট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; মোহাম্মদ নুরুল হক নূর, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ইয়াসির খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; এম ইকবাল হুসাইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; আহমদ সোহেল মঞ্জুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; আলী নেওয়াজ মাহমুদ খোয়াম, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়; মীর মোহাম্মদ হিলাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও সেতু ও মোহাম্মদ রাজীব আহসান, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়; মোহাম্মদ আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়; বীর শাহ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম শাকি, টেকনোক্যাট, অর্থ, পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ইসরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ফারজানা শারমিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়; শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয় দলের সবাই দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। বিকেলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 এর ভিত্তিতে প্রধানমন্ত্রী মাসে 1,15,000 টাকা বেতন পাবেন। পাশাপাশি তিনি মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন। যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে এবং তিনি সেখানে থাকেন। প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা 3,000 টাকা নির্ধারিত আছে। এছাড়া বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য 25 লাখ টাকার বিমান কভারেজ এবং 1.5 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল অর্পিত রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য যে খরচ করা হয় তা সম্পূর্ণ ভাতা হিসেবে তাকে প্রদান করা হবে। অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সমস্ত খরচই সরকার বহন করবে। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচও সরকারই বহন করবে। মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হ্যাবিট নেতার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। নতুন এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া অনেকেই জায়গা পেয়েছেন। 50 জনের 40 জনই নতুন। দলীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী হিসেবে পরিচিত বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও ঘোষিত তালিকায় একাধিক হ্যাবিট নেতার নাম থাকায় রাজনৈতিক অঙ্গনে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি যেসব জ্যেষ্ঠ নেতা নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি তাদের মধ্যে রয়েছে স্থানীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মোহন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আসাদুজ্জামান রিপনের কেউ মন্ত্রিত্ব পাননি। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, মুজিবুর রহমান সরওয়ার, গোলাম আকবর খন্দকার, মাহবুবউদ্দিন খোকন, ফজলুর রহমান মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে আলোচনা ছিল। শেষ পর্যন্ত তাদের কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এমপি নির্বাচন না করায় ধারণা করা হয়েছিল তাদের মন্ত্রী করা হবে। শেষ পর্যন্ত দুজন অন্তর্ভুক্ত হননি। তাদের বাদ পড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিয়েছেন। তার নেতৃত্বে গঠিত হয়েছে মন্ত্রিপরিষদও। বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এ তালিকায় ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাও। তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নতুন সরকার শপথ গ্রহণের পর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির লোকসভার স্পিকার। স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। দুই নেতা জনকেন্দ্রিক সহযোগিতার তালিকা অনুসরণ করে বাংলাদেশ ও ভারতবাসীর কল্যাণে একত্রে কাজ করার আশা প্রকাশ করেছেন। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের লোকসভার স্পিকার। তিনি এদিন দুপুরে ঢাকায় আসেন। তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকায় এসেছেন। এদিকে নতুন সরকার গঠনের পর বুধবার 18 ফেব্রুয়ারি সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। এছাড়া বুধবার সকাল 10টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকাল 3টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।
বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়েছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য মতে নতুন সরকার গঠনের পর বুধবার 18 ফেব্রুয়ারি সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। এছাড়া বুধবার সকাল 10টায় জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতিস্থাপক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর 12:30টার দিকে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকাল 3টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।